সম্মানিত প্রিয় গাইস, আজকের কন্টেন্টটি তৈরি করছি যিনারা বিদেশে এবং দেশে আপনার বর্তমানে চাকরি করে চাকরি অবস্থা থেকে সিদ্ধান্ত নিচ্ছেন যে আপনি চাকরি আর করবেন না, আপনি একটা বিজনেস করবেন। ওকে ফাইন, আপনার সিদ্ধান্ত গুড, কিন্তু আপনি যখন বিজনেস করবেন, বিজনেস করার পূর্বে আপনাকে কিছু কৌশল সম্বন্ধে আপনাকে জানতে হবে এবং আপনাকে যারা বড় বিজনেসম্যান তাদের কিছু কৌশল সম্বন্ধে আপনাকে জানতে হবে। অর্থাৎ বিজনেস করার পূর্ব প্রস্তুতি আপনাকে যদি না জানেন, তাহলে আপনি যদি বিজনেস শুরু করে দেন তাহলে আপনি এগুলো হারাবেন, ওগুলো হারাবেন। অর্থাৎ বর্তমানে আপনি যে চাকরিটা করতেছেন সে চাকরিও হারালেন এবং যে চাকরি থেকে আপনি টাকা উপার্জিত টাকা দিয়ে আপনি টাকাটা জমাইয়ে কষ্ট করে যে টাকাটা যে আপনি একটা বিজনেস করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন সেই টাকাটাও গেল এবং বর্তমানে আপনার চাকরিটাও গেল। সুতরাং আপনাকে বিজনেস করার পূর্ব প্রস্তুতি আগে আপনাকে নিতে হবে এবং জানতে হবে, সেই কৌশল সম্বন্ধে আপনাদেরকে জানতে হবে। তো আসেন, যিনারা আজকে নতুন বিজনেস করার জন্য সিদ্ধান্ত নিচ্ছেন তাদের জন্য কিছু পূর্ব প্রস্তুতিমূলক কিছু কৌশল সম্বন্ধে আজকে আলোচনা করব। বিজনেস হলো একটা স্বাধীন চিত্তে নিজেকে প্রতিষ্ঠিত করার একটা, নিজের পায়ে নিজে মাটি তৈরি করার একটা জায়গা হলো বিজনেস। বিজনেসটা হলো যে আপনি নিজের স্বাধীন এবং নিজের যোগ্যতাকে প্রমাণ করার জন্য, নিজের পায়ের নিচে মাটি তৈরি করার জন্য হলো একমাত্র বিজনেস। এবং বিজনেসের বিকল্প কিছু, প্রতিষ্ঠিত হওয়ার জন্য বিজনেসের বিকল্প কিছুই নেই। তো যারা আজকে বিজনেস করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন তাদেরকে আমি ওয়েলকাম জানাই এবং বিশেষ করে আজকের ভিডিওটি আপনাদের জন্য। বিজনেস কখনো ছোট হয় না, বড় হয় না, সেই নিরিখে বলবো বিজনেস সবসময় যদি শুরু করতে হয় তাহলে আপনাকে আমি সাজেস্ট করব ছোট থেকে শুরু করবেন। যারা বড় বড় বিজনেসম্যান আজকে কোটি কোটি টাকা, মিলিয়ন টাকার আজকে যারা বিজনেসম্যান, তারা কিন্তু কখনোই বড় বিজনেস দিয়ে কিন্তু শুরু করেনি। আপনি তাদের ইতিহাস পড়েন। তো আমার সাজেশন থাকবে আপনারা যে কোনো বিজনেস শুরু করেন, ছোট থেকে শুরু করেন। যখন আপনার বিজনেসটা একটু বড় হবে, দেখেন একটা উদাহরণ দিই আপনাদেরকে, আপনি একটা বিক্রি করলেন, তাহলে আপনারা 3টা সিদ্ধান্ত নেন। যখন 3টা বিক্রি করতে পারেন তখন আপনার 5টা আপনার দোকানে রাখার জন্য আপনি সিদ্ধান্ত নেন। অর্থাৎ বিজনেসটাকে আপনি এভাবে ক্রমান্বয়ে আপনি বাড়ানোর জন্য চিন্তা করেন। আপনি বিজনেস যদি না বুঝে, বিজনেসের পরিকল্পনা সম্বন্ধে যদি আপনার আইডিয়া না থাকে, তাহলে আপনি যদি বড় বিজনেস শুরু করে দেন তাহলে আপনার রিস্কটা বেশি আছে। কীরকম রিস্ক? আপনার অভিজ্ঞতা ছাড়া বিমান চালানো যেরকম, সে কীভাবে এক বিমানকে ল্যান্ড করাবে সেটা সে জানে না, তেমনিভাবে একজন বিজনেসম্যানকে হইতে হলে, শুরু করতে হলে, একজন উদ্যোক্তা হইতে হলে আপনাকে ফার্স্ট আপনাকে ছোটো থেকে, ক্ষুদ্র আকার থেকে আপনাকে শুরু করতে হবে। তাহলে আপনার বিজনেসটা থেকে আপনার অভিজ্ঞতা অর্জন হবে, পাশাপাশি আপনি বিজনেসটাকে আস্তে আস্তে উপরের দিকে স্ট্যান্ড করাতে পারবেন। বিজনেসটা যত উপরের দিকে স্ট্যান্ড করবে তত বেশি আপনার একটা অভিজ্ঞতা অর্জন হবে এবং আপনি সেখান থেকে বিজনেসটাকে আস্তে আস্তে আপনি বড় করান। অর্থাৎ আপনি যে বিজনেসটাই করতে চাচ্ছেন সেটা যে কোনো আইটেমের বিজনেস হতে পারে, সেই আইটেমের বিজনেসটা আপনি অনেক বড় করে শুরু করার প্রয়োজন নাই। আপনি ছোটো থেকে শুরু করেন। যেহেতু আপনি একজন চাকরিজীবী ছিলেন, আপনার কোনো এই ব্যাপারে কোনো অভিজ্ঞতা নেই, তো সুতরাং আপনি স্টার্টিংয়ে ছোটো আকার দিয়ে ছোটো থেকে আপনি বিজনেসটা শুরু করেন। সেকেন্ড পয়েন্ট, যদি আপনি চাকরি থেকে সম্পূর্ণভাবে চলে আসেন, চাকরি থেকে এসে যদি আপনি বিজনেস করার জন্য সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে আপনাকে যে জরুরি যে কাজটা করতে হবে সেটা হলো আপনার 6 মাসের আপনার ফ্যামিলি খরচ। অর্থাৎ আপনার যে চাকরি করে আপনি ফ্যামিলিকে মেনটেন করতেন, সেই মেনটেন করতে গিয়ে প্রতি মাসে যে তাদের একটা খরচ হয়, ফ্যামিলি মেনটেন খরচ, সেই খরচটা আপনাকে 6 মাসের ফ্যামিলি মেনটেন করার জন্য একটা জরুরি ফান্ড আপনাকে তৈরি করতে হবে। দেন আপনি যখন জরুরি ফান্ডটা যখন আপনি তৈরি করবেন, তৈরি করার পরে আপনার বিজনেসের মধ্যে লাভ হতে পারে, লস হতে পারে, বা আপনার অনেক রকম টেনশন, জটিলতা সৃষ্টি হতে পারে। যদি আপনার জরুরি ফান্ডটা যদি না থাকে, তাহলে আপনার বিজনেসে গিয়েও আপনি মেন্টালিটি ফ্রি হয়ে কখনো আপনি বিজনেস করতে পারবেন না। আপনার বিজনেস করতে গিয়েও আপনি ডিমোটিভেট হয়ে যাবেন। দেখা যাচ্ছে আপনার বিজনেস এখানে লস হচ্ছে, আপনি নতুন মানুষ এবং ফ্যামিলিতে, আপনি তো আগে চাকরি করে আপনার ফ্যামিলিকে মেনটেন করতেন, আজকে দেখা যাচ্ছে আপনার তো সেই খরচে রয়ে গেল, আপনার ফ্যামিলির তো সেই খরচে, আপনার ফ্যামিলির বউ বাচ্চা, আপনার বাবা মাকে আপনাকে সেভাবে দেখতে হবে। এখন দেখা যাচ্ছে আপনার ফকটও টাকা নাই, আপনি বিজনেসও আপনি মাইন্ড খাচ্ছেন এবং আপনার চাকরিও আপনি ছেড়ে চলে আসছেন। তো ওভারঅল সব কিছু মিলিয়ে আপনার ভিতরে অনেক বড় একটা ডিপ্রেশন কাজ করবে। যখন আপনার ভিতরে অনেক বেশি ডিপ্রেশন কাজ করবে, তখন আপনার কাজের মধ্যে এনার্জি পাবেন না, তখন আপনি ডিমোটিভেট হয়ে যাবেন। ডিমোটিভেট হয়ে দেখা যাচ্ছে আপনার 2 গুলে যাবে, আপনার চাকরিও গেল পূর্বে এবং আপনার বর্তমানে যে বিজনেস করছেন সেটাও আপনার যাবে। তো সুতরাং আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনার 6 মাসের
একটা জরুরি একটা ফান্ড তৈরি করবেন। ওই ফান্ড থেকে আপনি আপনার বিজনেসের কাজের মধ্যে ওই টাকাটা কখনো কাজে লাগাবেন না, অর্থাৎ সম্পূর্ণ টাকাটা আপনার একটা আলাদা একটা অ্যাকাউন্টে থাকবে। অর্থাৎ আপনার এটা হলো জরুরি ফান্ড, এটাতে কখনো আপনি হাত দিতে পারবেন। আপনার বিজনেসকে আপনি অন্যভাবে টেনে নিয়ে যাবেন, অন্যভাবে এগিয়ে নিয়ে যাবেন, কিন্তু আপনি এখানে হাত দিতে পারবেন না। এটা হলো একটা জরুরি ফান্ড। অর্থাৎ আপনার ফ্যামিলি যেহেতু কখনো অর্থনৈতিকভাবে সমস্যা না পড়তে পারে, আগে তাদেরকে যেভাবে চালাইছেন, তারা যেহেতু আপনার ক্রাইসিস মুহূর্তে বা সমস্যা মুহূর্তে বা বিজনেসের রান করার মুহূর্তে যেহেতু ওরকম তারা সমস্যা ফিল না করে, এই জরুরি ফান্ডটা আপনাকে ফার্স্ট তৈরি করতে হবে। ব্যবসায়িক একটা অভিজ্ঞতা আপনাকে অর্জন করতে হবে। যে কীভাবে অর্জন করবেন, আপনি তো নতুন মানুষ, আপনি যদি ব্যবসার অভিজ্ঞতা তো আপনার নেই, যেহেতু আপনি আগে চাকরি করতেন বা আপনি আগে কিছুই করতেন না, তাহলে আপনি এখন নতুন উদ্যোক্তা হচ্ছেন, নতুন একটা বিজনেস করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। তো হুট করে যদি আপনি একটা বিজনেস করা শুরু করে দেন, তাহলে সেখানে আপনার ভুল হতে পারে, তখন দেখা যাচ্ছে অনেক বড় রিস্ক হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। সুতরাং আপনি কারো পরামর্শক্রমে আপনি কোনো সিদ্ধান্ত নেবেন না। আপনি যে বিজনেসটা করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, সেই বিজনেসের যে প্রেক্ষাপট, যে নিয়মকানুন সিস্টেম, আপনি ইউটিউবের মধ্যে লিখে সার্চ করে আপনি সেখান থেকে অভিজ্ঞতা নিতে পারেন। আর প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা হলো আপনাকে 1 মাস পর্যন্ত আপনাকে সেই যে বিজনেসটা আপনি করবেন, সেই বিজনেসের অভিজ্ঞতার জন্য আপনাকে মার্কেটে যেতে হবে। সেই বিজনেসের মার্কেটে আপনাকে যেতে হবে। ওখানে গিয়ে ওই মহাজনে কীভাবে বিজনেসটাকে সামলাচ্ছে, মহাজনে কীভাবে আপনার কাস্টমারের সাথে কথা বলতেছে এবং মহাজনের সাথে কথা বলতেছে, কীভাবে লেনদেন করতেছে, মানে টোটাল বিষয়টা, এবং কীভাবে সে হিসাব করতেছে, টোটাল বিষয়টা আপনাকে অবজার্ভ করতে হবে। একটা অভিজ্ঞতা আপনাকে সেখান থেকে সঞ্চয় করতে হবে। যদি আপনি অভিজ্ঞতা সঞ্চয় না করেন, তাহলে আপনি বিজনেসটা শুরু করলেন, কিছুই জানলেন না, তাহলে আপনি কিন্তু অনেক বড় রিস্ক এসে যাবো। আপনি তো একটা চাকরি ছেড়ে চলে আসছেন, আপনি তো এমনিতে রিস্ক আছেন। তাহলে আপনি যদি কোনো বিজনেসটা নাই বোঝেন, তাহলে আপনার আরও অভিজ্ঞতা যদি অর্জন নাই করেন, তাহলে আপনার অনেক বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি আছে। দেন আপনি বিজনেসটা শুরু করেন, তাহলে আপনি সেখান থেকে লাভবান হওয়ার সম্ভাবনা বেশি আছে। হলো আপনি যদি বিজনেস করার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে আপনাকে একটা দৃঢ় সংকল্প আপনাকে তৈরি করতে হবে এবং মনের ভিতরে অনেক বড় একটা মনোবল এবং শক্তি আপনার নিতে হবে এবং সেই সিদ্ধান্তক্রমে আপনাকে এগিয়ে হবে। কারণ হলো এই জন্যই বলছি কথাটা, আপনি যখন বিজনেসে নামবেন, এক তো আপনি নতুন মানুষ, দুই নম্বর হলো আপনি একটা বিজনেস, আগে একটা চাকরি করতেন, সেই চাকরি ছেড়ে আপনি চলে আসছেন, এখন আপনি অনেক বড় একটা ঝুঁকির মধ্যে আছেন। এবং নতুন বিজনেসটা যখন আপনি শুরু করবেন, সেখানে আপনার লাভ হইতে পারে, লস হইতে পারে, অনেক কাস্টমারের সাথে আপনাকে ডিলিংস করতে হবে, আপনার মাঝের সাথে ডিলিংস করতে হবে, নানান রকম প্রতিযোগিতা, নানান রকম প্রতিবন্ধকতা, নানান রকম জটিলতা আপনার মধ্যে সৃষ্টি হতে পারে। এই সমস্ত প্রতিকূল এবং ওই সমস্ত জটিলতাকে আপনাকে নিরসন করতে হবে এবং ওই সমস্ত জটিলতাকে আপনাকে মোকাবেলা করতে হবে। সেজন্য আপনার মানসিক শক্তি এবং মানসিক মনোবল এবং দৃঢ় একটা সংকল্প আপনার ভিতরে থাকতে হবে, তাহলে আপনি বিজনেসে সফল এবং সাকসেস হতে পারবেন। আর যখন আপনি বিজনেসটা শুরু করবেন, আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, বিজনেস কখনো ছোটো হতে পারে না, বড় হতে পারে না। অর্থাৎ আপনি যে বিজনেসটা করবেন এবং সেটা যত ছোটোই হোক, এটার প্রতি আপনার রেসপেক্ট, এটাকে আপনার সর্বোচ্চ ভালোবাসা দিয়ে, সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে আপনি সেই বিজনেসটা শুরু করে দিবেন। এবং এটা আপনাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো যারা প্রতিষ্ঠিত, তারা কখনো বড় বিজনেস দিয়ে শুরু করেনি, তারা কিন্তু ছোটো ছোটো বিজনেস দিয়ে শুরু করছে। আজকে দেখা যাচ্ছে তারা কোটি কোটি বিলিয়ন টাকার মালিক। তো সুতরাং কখনো আপনি হতাশ হওয়া যাবে না এবং সবসময় নিজের উপর বিশ্বাস রাখবেন, আবার উপরওয়ালার উপর বিশ্বাস রাখবেন এবং সৎভাবে নিজের বিজনেসটাকে দাঁড় করানোর জন্য চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে অল্প সময় আপনার বিজনেসটা আপনি স্ট্যান্ড করাতে পারবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যারা নতুন, অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন ভিডিও পেতে। এবং যিনারা আগে সাবস্ক্রাইব করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।